আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? দেখতে দেখতে পুরো বছরটা শেষের দিকে চলে এসেছে, আর অল্প সামান্য জলসা কয়েকদিন বাকি আছে, তাই তো? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlil ফালা হাদিya lahu ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান 'abduhu ওয়া রাসূলুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে বেছে বেছে আমাদেরকে তার প্রিয় হাবিবের মাদ্রাসায় আমাদের আশা তৌফিক দান করেছেন। আমরা যে গ্রাম থেকে এসেছি, আমাদের পাড়ায় আমাদের মতো তো অনেক আরো ছেলেরা আছে, নেই? আমাদের মতো আমরা আমাদের পাড়ায় যখন ছুটিতে যাই, তোমরা যখন ছুটিতে যাও তখন করেছ যে তোমার মতো অনেক ছেলেরা তারা পাড়ায় থাকে, তারা বিভিন্ন রকম খেলায় মশগুল, বিভিন্ন রকম মোবাইলে গেম খেলতে ব্যস্ত, বিভিন্ন রকম ভাবে তার বিভিন্ন রকম খেলায় ব্যস্ত। কিন্তু তাদের মধ্যে থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বেছে বেছে এই আল্লাহ নবীর মাদ্রাসা দিয়েছে। তার কারণ কি? তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসা। এই ভালোবাসার জন্য তোমাদের পাড়া থেকে, তোমাদের গ্রাম থেকে, তোমাদের এলাকা থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বেছে বেছে তার মাদ্রাসায় পড়াশোনা করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার কি না? তো তোমাদেরকে কি করতে হবে? তার জন্য তোমাদেরকে আল্লাহ নবী মাদ্রাসায় তোমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে তোমাদেরকে আখলাক চরিত্রটা ভালো করতে হবে। তোমাদেরকে আখলাক চরিত্র, তোমাদের আচার ব্যবহার, লেনদেন, মানুষের সঙ্গে কেমনভাবে কথা বলতে হবে, সেগুলো তোমাদের শিখতে হবে। তোমাদের জন্য এই শেখার জায়গাটা তোমরা কিভাবে শিখবে? তোমরা যদি নিজেদের কথা শোনো, তোমরা যদি নিজেদের সাথীদের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারো, তাহলে তোমরা জানবে যে তোমাদের গ্রামে গিয়ে, তোমাদের পাড়াতে গিয়ে তোমরা তোমাদের পাড়ার ছেলেদের সঙ্গে, তোমাদের পাড়াপড়শি, গ্রামবাসী, পাড়াপড়শি এবং গ্রামবাসী, আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি তোমরা নিজেদের সাথীদের সঙ্গে ভালো ব্যবহার না করতে পারো, তাহলে তোমরা নিজের পাড়ায় গিয়ে, নিজের পাড়াপড়শি, আত্মীয় স্বজন, গ্রামবাসীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করতে পারবে না। তোমাদের আখলাক চরিত্র শেখার জায়গায় তোমরা বছরের শুরু থেকে এসছো, বছরের শেষ পর্যন্ত তোমরা যে নবীর মাদ্রাসায় এসছো, তোমরা
নবীর মেহমান। তো তোমরা এখানে আখলাক চরিত্র শিখতে এসেছো। এখন তো পড়াশোনা অনেক জায়গায় হয়, এখন পড়াশোনার জন্য অনেক ভালো ভালো স্কুল আছে, মিশন আছে, অনেক মাদ্রাসা আছে, কিন্তু এই মাদ্রাসা কেন তোমরা চয়েস করছো, পছন্দ করছো? যে এখানে তোমাদের পড়ার সঙ্গে তোমাদের আখলাক চরিত্র গড়ার জন্য তোমরা যেন ভালো মানুষ হয়ে যেতে পারো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, তার জন্য তোমাদের নিজেকে সঠিক সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সকলে কথা বলছো না, কথা বলবে না, চুপচাপ শোনো। এই বছরের শেষে বলা হয় যে যার শেষ ভালো তার সব ভালো। এই বছরের শেষ খুব অল্প সময়, অল্প দিন আছে, আর মাত্র কয়েক সপ্তাহ পরে জলসা, তারপরে পরীক্ষা, তারপরে ছুটি, আর বেশি সময় নেই। এই সময়টা তোমরা খুব গুরুত্বপূর্ণ সময়, তোমরা সময়টাকে কাজে লাগাও। কাজে লাগিয়ে আমাদের এই জলসায় বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, তেরাত আছে, না গজল আছে, তারপরে মোকালামা আছে, বায়ান আছে, বিভিন্ন রকম বায়ান আছে। তো তোমরা এই যে অল্প সময়ের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করে তোমরা এই জলসা প্রতি বছর, এইদিকে কথা শোনো, জলসা প্রতি বছর একদিন হয়। এই বছর জলসা দুদিন হওয়ার কারণে একদিন মাদ্রাসা, একদিন যখন হয় মাদ্রাসার ছেলেদের অসুবিধা হয়, ভালো করে বলার সুযোগ পায়, সেই জন্য তোমাদের জন্য একদিন বাড়ানো হয়েছে। যে একদিন বাড়ানো হয়েছে, সেই একদিন বাড়ানোর জন্য জলসায় খরচও বেড়ে গেছে, তার স্টেজ করা, তার লাইটিং খরচ, মাইক খরচ সবকিছু বেড়ে গেছে। তো সেই জন্য এটা তোমাদের জন্যই বাড়ানো হয়েছে। তো সেই জন্য তোমাদের সেইভাবে প্রস্তুত থাকতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তোমরা যদি এখন থেকে ভালো তেরাত পেশ করো, তেরাত যদি জলসার আগের দিনে 19 তারিখে পড়ো, যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হও, তাহলে তোমরা অবশ্যই পুরস্কার তো পাবে, অবশ্যই পুরস্কার পাবে। এবং তোমরা যখন গ্রামে যাবে, গ্রামে তখন তোমাদের গার্জেনরাও যে জানতে চায় যে আমাদের মাদ্রাসায় পড়েছে, আমাদের সন্তানরা, তারা একটা পুরস্কার, তারাও খুশি হবে, কিন্তু আল্লাহ খুশি হবে, সকলে খুশি হবে। এটা এই সময় যদি তোমরা নিজেদের প্রস্তুত করো, এই সময় জন্য না, পুরো লাইফের জন্য তোমাদের কাজে লেগে যাবে। তোমরা যে কোনো জলসা, যে কোনো মোকাবেলায়, যে কোনো জলসায় তোমরা করতে পারবে। সকলে আওয়াজ করছে না, আওয়াজ বন্ধ করো। এইভাবে তোমরা গজল, নাতে রসুল, গান এগুলো প্র্যাকটিস করবে, মাস্ট করবে, এগুলো তোমরা ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। তারপরে তোমরা নিজেদের মধ্যে মোকালামা, বিভিন্ন রকম মোকালামা, যে ইসলামিক মোকালামা, সেগুলো করার চেষ্টা করবে। যাদের মোকালামা প্রথম দিকে 19 তারিখে ভালো হবে, ফার্স্ট থেকে থার্ডের মধ্যে হবে ভালো হবে, তাদের মোকালামাটা মানে 20 তারিখের মেন জলসায় তাদের মোকালামাটা উপস্থাপন করা হবে এবং তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সেই জন্য তোমরা যে মোকালামা করবে সেটাও যেন ভালো করে করার চেষ্টা করবে। তারপরে বায়ান করবে। বায়ান যদি তোমরা 19 তারিখে বায়ানেরও এবছর মানে প্রতিযোগিতা হবে, যারা বায়ান ভালো করতে পারবে তাদের কি হবে, তাদের পুরস্কার করা হবে, ফার্স্ট সেকেন্ড পুরস্কার করা হবে। যারা 19 তারিখে ভালো বায়ান করবে তাদেরকে 20 তারিখের মেন জলসায় তাদেরকে চান্স দেওয়া হবে বায়ান করার জন্য, বুঝতে পারলে? তো সেই জন্য তোমরা 19 তারিখে ভালো উপস্থাপন করার চেষ্টা করবে, বায়ান করার চেষ্টা করবে। এইভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করে নাও। এইভাবে এখন উম্মাত, আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত অনেক পিয়াসী, উম্মাত অনেক পিপাসী। তো সেই জন্য এক্ষুনি একটু আগে তোমাদেরকে যে আবু তালহা যে বায়ানের মধ্যে বলে গেল, তোমরা শুনলে যে এমন এমন মানুষ আছে যে নামাজ পড়ে বয়স হয়ে গেছে, নামাজ পড়ে কপালে দাগ হয়ে গেছে, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করলে চাচা
আপনি বলুন তো গোসলের খরচ কটা? আমি একবার পরীক্ষা করেছিলাম, চাচা গোসলে আপনার তো অনেকদিন মাসখালা নামাজ পড়ছেন, তো আপনার কপালে তো দাগ হয়ে গেছে, চাচা গোসলের খরচ কটা? তো কত বলেছিল জানো? 13টা কি বলে 15টা এরকম। হ্যাঁ এরকম মানে উজুর খরচ কটা ওরকম মানে উল্টো পাল্টা, মানে উজুর খরচে জানে না, গোসলের খরচ জানে না, আপনার তো দরুদ শরীফ অনেক দূরের কথা, এরকম আছে। তো বিশেষ করে এত জাহালাত, মানে মানুষ নামাজ পড়ছে অথচ গোসলের খরচ জানে না, উজুর খরচ জানে না, এরকম আছে। তো এখন মুসলমান কোনো ব্যক্তি যদি একটা হিন্দু থেকে মুসলমান হয়, সে মুসলমান হলে তারপর প্রথম খরচ কি? প্রথম তো গোসল করতে হবে, গোসলের খরচ আগে জানতে হবে। আর গোসলের খরচ যদি না জানে, সে মানুষটা কি অবস্থায় কবরে যাবে? নাপাক অবস্থায় কবরে যাবে। তো এই উম্মতের ফিকির করবে, এই উম্মতের ফিকির যার মধ্যে যত থাকবে, যে যত করবে, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে তাদের কবর চমকাবে। হ্যাঁ, কাল কিয়ামতের দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা শোনো ভালো করে, কাল কিয়ামতের দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আমাদের উম্মতদেরকে নিয়ে, কিছু বলতে হবে না, উম্মতদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে আসবে। তাদের হাতে ঝান্ডা থাকবে এবং তাদের সঙ্গে তাদের উম্মত থাকবে। তো কোন নবীর পিছনে, আম্বিয়ার পিছনে হাজার হাজার উম্মত থাকবে। কত হাজার হাজার উম্মত, লক্ষ লক্ষ উম্মত। আর কোন আম্বিয়ার পিছনে শত শত উম্মত, কোন আম্বিয়ার পিছনে 10-20টা উম্মত, এরকম থাকে। কিন্তু যখন উম্মতে মুহাম্মাদি কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির হাতে ঝান্ডা থাকবে। কার হাতে ঝান্ডা থাকবে? উম্মতে মুহাম্মাদি কারা? আমরা, আমাদের হাতে ঝান্ডা থাকবে। এবং আমরা যত দিনের দাওয়াত দেব, যত মেহনত করব, যত ফিকির করব, মানুষের জন্য, এই উম্মতের মুহাম্মাদির জন্য ফিকির করব, চিন্তা করব যে আমার এই সমস্ত ভাইরা, আমার এই সমস্ত চাচারা যারা এখনো ওযুর ফরজ জানে না, গোসল ফরজ জানে না, তারা নাপাক অবস্থায় দুনিয়াতে চলে যাবে কবরে, তাদেরকে কিভাবে শিখাতে হবে? এই ফিকিরটা যদি, এই চিন্তাটা যদি আমাদের মাথার মধ্যে আসে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে চমকাবে, আমাদের এই ইলমের অর্জন করাটা আল্লাহ কবুল করবে। তো সেই রকম উম্মতের ফিকির কার ছিল? আমরা একটা এক্সাম্পল একটা শুনি, এই সকলে চুপ করো। একটা উদাহরণস্বরূপ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে তোমরা নাম শুনেছো? উনি কোথায় এসেছিলেন? আজমির শরীফে। তো উনি যখন ছোটবেলায় ছোটবেলার একটা ঘটনা তোমাদের শোনাচ্ছি। হযরত খাজা যখন পিছনে স্ত্রী হবে বের করব। উনি তখন ছোট, মানে ওনার নাম কি? মঈনুদ্দিন। উনি তার ওস্তাদের কাছে শিক্ষা অর্জন করতেন। তো তিনি এটা তোর বোনকে দেওয়ার জন্য হয়েছে। মঈনুদ্দিনের ওস্তাদ এটা তোর বোনকে, মঈনুদ্দিনকে পরীক্ষা করার জন্য নিজের বোনকে খাটের তলায় 4 বছর কতটা এই মানুষের জন্য কতটা চিন্তা করে, কতটা ফিকির করে, একটা পরীক্ষা করার জন্য হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ যখন ছোট ছিলেন, পরীক্ষা করার জন্য যে বললেন যে মঈনুদ্দিন এদিকে এসো বাবা। তো মঈনুদ্দিন সামনে গিয়ে বসলেন, কি হুজুর বলো, একটা খবর আছে। বলে কি হুজুর, কি খবর বলুন? বলে আজকের একটা খবর আছে যে আজকের ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সে জান্নাতে চলে যাবে। সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। কিন্তু বলে তো ভালো ভালো, যে ফজরের নামাজ আপনার পিছনে পড়বে সে জান্নাতে চলে যাবে, খুব ভালো কথা। বলে আর একটা খবর আছে। বলে কি? আর একটা কথা আছে। বলে এই কথাটা যদি কেউ বলে দেয় সে কিন্তু জাহান্নামে চলে যাবে। সে কোথায় যাবে? জাহান্নামে। এই কথাটা বলা যাবে না, বলে দিলে জাহান্নামে চলে যাবে। মানে বাচ্চাটাকে পরীক্ষা করার জন্য খাজা মঈনুদ্দিন, মানে তারা ওস্তাদ এইভাবে বলেন। তখন হযরত
সেই মঈনুদ্দিন যখন ওস্তাদের কাছ থেকে বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করে শুয়েছে কিছু না, ওই ওস্তাদের কথাটা মাথার মধ্যে তার ঘুরছিল, চিন্তা করছে ওস্তাদের কথাটা। ওস্তাদ কি বলেছে যে আজকে আমার ওস্তাদের পিছনে যে ফজরের নামাজ জামাতের সঙ্গে করবে সেই জান্নাতে চলে যাবে। কিন্তু আর একটা কথা, এই কথাটা যদি কেউ বলে দেয় আবার সে জান্নাতে চলে যাবে। আমি যদি শুধু একা পড়ি আমি তো জান্নাতে চলে যাবো, আর আমার পাড়া, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এরা যদি না জানতে পারে, এরা তো যদি না পড়ে তাহলে এরা জাহান্নামে যাবে, আর একটা মঈনুদ্দিন জান্নাতে চলে যাবে। এ কেমন করে? এরকম চিন্তা করতে 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 সে খাট থেকে পড়ে যায়, আবার খাটে ওঠে, আবার শুয়ে, আবার এরকম চিন্তা করতে করতে খাট থেকে পড়ে যায়, আবার খাটে ওঠে। এরকম কয়েকবার পড়ে যাওয়ার পরে বললেন না না, একটা মঈনুদ্দিন যদি জাহান্নামে যায় সকলে যেন জান্নাতে। ছোট থেকে কিরকম চিন্তা, মানুষের জন্য কিরকম চিন্তা, এইরকম চিন্তা মাদ্রাসার প্রত্যেকটা তালবেইলদের উপর দরকার কি না? প্রত্যেকজনকে এরকম দরকার, মানুষের জন্য চিন্তা। এইভাবে চিন্তা করেছে বলে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মধ্যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে মানে পৃথিবীর বিখ্যাত করেছেন। বিখ্যাত যারা পৃথিবীর বিখ্যাত হয়েছেন তাদের এরকম একটা ইতিহাস আছে, তাদের একটা ত্যাগ আছে। কিভাবে ত্যাগ করেছিল, ছোট থেকে কিরকম মানুষের জন্য চিন্তা, তো সেই চিন্তাটা তোমাদের মধ্যে আসা দরকার। তারপরে আমার ঘটনাটা শোনো। তারপর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শোনো, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোটবেলায় ওই বাচ্চা ছেলে মানে এইরকম ঠান্ডার সময়, প্রচন্ড ঠান্ডা, মানুষ বেরোতে পারে না, মানে বের হলে কি হয়, এমনি রাজস্থানে যখন ঠান্ডা হওয়ার সময় প্রচুর ঠান্ডা, গরমের সময় প্রচুর গরম, হাত পা কাঁপে, তখনকার যুগে প্রচুর ঠান্ডা। আর এই ঠান্ডাতে উনি বার হয়েছিলেন, বার হওয়ার পরে উনি প্রত্যেকটা বাড়িতে গিয়েছেন, গিয়ে আওয়াজ দিয়েছেন। আওয়াজ দেওয়ার পরে যে তখন মানে উনি আওয়াজ দেওয়ার পরে সে বাড়িওয়ালা যখন দরজা খুলেছে, এত রাতে কি ব্যাপার, মঈনুদ্দিন সকলে ছেলেটাকে ভালোবাসে, মানে ভালো ছেলে, পড়াশোনায় ভালো, সব দিক থেকে ভালো, আখলাক চরিত্র ব্যবহার সব দিক থেকে ভালো, কারোর সঙ্গে মারপিট করে না, গোদাঙ্গা করে না, গালাগালি করে না, এইরকম মানে খুব ভালো ছেলে। ওই জন্য লাঠি খাবে নাকি? তো যখন প্রতিটা দরজায় গিয়ে যে বললেন যে আমার ওস্তাদ, আমার শিক্ষক একটা কথা বলেছে, কি কথা, যে আজকে আমার শিক্ষকের পিছনে যে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে সে জান্নাতে চলে যাবে। সে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। বলে হ্যাঁ, বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আজকে যত ঠান্ডা লাগুক, যত কষ্ট হোক, ফজরের নামাজটা কিন্তু আমাদের ওস্তাদের পিছনে পড়বে। হ্যাঁ, তো বলে ঠিক আছে। এইভাবে পুরো পাড়ায় দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে। তারপরে পুরো পাড়া, অন্য পাড়া দিয়েছে, পুরো গ্রাম। এবার গ্রাম দাওয়াত দিতে দিতে ফজরের আজান হচ্ছে, তখনও দেখছে যে কিছু ঘর বার করেছে। তো সেই ঘরগুলো বলে দিয়ে তারপরে হযরত মঈনুদ্দিন উনি কি করছেন, ওযু করে, আর যখন মসজিদে এসেছেন, তো মসজিদে এসে দেখেন পুরো মসজিদ ভরা, সবসময় প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু সেদিন প্রথম কাতারে যাওয়ার চান্স পায়নি। তিনি কি করলেন, পিছনে নামাজ পড়ার চান্স পেলেন, তো সেখানে নামাজ পড়েছেন। তো ওনার শিক্ষক যিনি কথাটা বলেছেন, তিনি যখন নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরে তিনি নামাজ পড়িয়ে যখন ফজরের সময় একটা নিয়ম আছে জানো তো, ফজরের সময় নিয়ম হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়িয়ে মুসল্লিদের দিকে মানে ঘুরে যায়, তাই না? একটা নিয়ম। ফজরে এবং আসরে দুটাই হচ্ছে মানে ইমাম সাহেব যে হয় মুসল্লিদের দিকে ঘুরে যায়, তাই না? তো ওই সময় তো তিনি কি করলেন, যখন মুসল্লিদের দিকে ঘুরে গেলেন, দেখলেন যে পুরো মসজিদ ভরা, মসজিদের বারান্দা ভরা, সব ভরা। বলে ফজরে যে এত লোক হয় না, আজকে এত লোক করে পায়। তো প্রথম কাতারে যারা থাকে জিজ্ঞেস করছে, বলে ফজরে তো এত লোক হয় না, আজকে এত লোক কেন, কি ব্যাপার? তা বলে ওই তোমার যে খাদেম মঈনুদ্দিন, ও তো আমাদেরকে আসতে বলেছে, দাওয়াত দিয়েছে, নামাজে আসতে বলেছে। বলে কি বলেছে? বলে আমার ওস্তাদের পিছনে, আমার শিক্ষকের পিছনে
যে আজকে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে সেই জান্নাতে চলে যাবে। এই জন্য সকলে চলে এসেছে জান্নাতে যাওয়ার আশা। তা বলে হ্যাঁ, বলে বলছে মঈনুদ্দিন কোথায়? তা বলে মঈনুদ্দিন কোথায়? মঈনুদ্দিন নিজে বলে নামাজে আসেনি, দেখতে পাচ্ছি না। তো তখন আওয়াজ লাগে মঈনুদ্দিন কোথায়? মঈনুদ্দিন পিছনে, জি লাভাই আমি পিছনে আছি। বলে সামনে এসো। তো যখন সামনে আসে সামনে থেকে দুদিকে মুসলিমরা সরে গেছে, সামনে থেকে রাস্তা করে দিয়েছে। তো সকলের মাঝখান থেকে সামনে এসে বলেন যে বলে মঈনুদ্দিন এদেরকে কে মসজিদে আসতে বলেছে? বলে আমি। বলে কি কেন আসতে বলেছ? বলে আপনি বলেছিলেন ওই কথা যে যে আমার পিছনে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে সে জান্নাতে চলে যাবে, আর এই কথাটা যে বলে দেবে সে জাহান্নামে চলে যাবে। হ্যাঁ না, এই জন্য। তো তখন বললেন যে আমি, তখন তার উস্তাদ তার শিক্ষক কি বলেন যে আমি দ্বিতীয় কথা কি বলেছি সেটা মনে নেই? বলে হ্যাঁ হুজুর মনে আছে। আমি দ্বিতীয় কথা কি বলেছি? বলে বলুন দ্বিতীয় কথা কি বলেছি বলো। তো বলে দ্বিতীয় কথা আপনি এটাই বলেছেন যে এই কথাটা যে বলে দেবে সে জাহান্নামে চলে যাবে। তা বলে তুমি এটা জেনে শুনে কেন এই কাজটা করলে? এত লোকে তো তুমি দাওয়াত দিয়েছো, সকলে তো জান্নাতে চলে যাবে, কিন্তু তুমি যে কাজটা করেছো তুমি যদি জাহান্নামে চলে যাও তাহলে কি হবে? তখন মঈনুদ্দিন বলছে একটা মঈনুদ্দিন জাহান্নামে যায় যা, সমস্ত মানুষ যেন সকলে জান্নাতে চলে যায়। কোথায় যায়? সকলে যেন জান্নাতে। তো সেই জন্য এটা কি ফিকির। তা বললো তখন তারা ওস্তাদ তার শিক্ষক বললেন যে এটা তোমার পরীক্ষা করার জন্য, তুমি উম্মতে মুহাম্মাদের জন্য কতটা ফিকির করো, তুমি মানুষের জন্য তুমি কতটা চিন্তা করো, ফিকির করো, মানুষের জন্য কতটা ফিকির করো, এটা পরীক্ষা করার জন্য আমি এটা বলেছি। এই পরীক্ষায় তুমি পাস করেছো, অতএব এদের সঙ্গে তুমি অবশ্যই জানতে হবে। তো সেই জন্য হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার ছোটবেলায় যখন মানুষের এরকম ফিকির আসে না, তোমাদের থেকে ছোট, সেই সময় থেকে মানুষের জন্য উম্মতের জন্য এরকম ফিকির ছিল। তো তোমরা প্রত্যেকে উম্মতের জন্য মানুষের জন্য ফিকির করবে ইনশাআল্লাহ। সকলে মানুষের জন্য চিন্তা করবে। যে যত মানুষের জন্য ফিকির করবে, চিন্তা করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে তাকে বড় করে তুলবে। তার হাতে কি হবে? ঈমানের ঝান্ডা হবে। কি হবে? ঈমানের ঝান্ডা হবে। এবং তোমরা যত দাওয়াত দেবে, তোমাদের কথায় তোমরা যত মানুষকে শেখাবে, উজুর ফরজ শেখাবে, গোসলের ফরজ শেখাবে, নামাজের ফরজ শেখাবে, যত শেখাবে এর সব তোমরা পাবে কিনা? পাবে না? অবশ্যই পাবে। তোমরা এসছো কি জন্য? শিখে মানুষ। তোমরা কি জন্য এসছো মাদ্রাসায়? নিজেরা শিখে মানুষকে শেখানোর জন্য এসছো। তোমরা কি জন্য এসছো? তোমরা হচ্ছে উম্মতের, এই উম্মতে মুহাম্মাদির আমানত। তোমরা কি বলো তো? এই উম্মতে মুহাম্মাদির আমানত। তোমরা এক একটা এলাকা থেকে, এক একটা গ্রাম থেকে উঠে এসছো। আল্লাহ তাআলা তোমাদেরকে চয়েস করেছেন, পছন্দ করেছেন কি জন্য? তোমাদেরকে ওই সমস্ত মানুষের হিদায়াতের জরিয়া বানানোর জন্য, ওই সমস্ত মানুষদেরকে শেখানোর জন্য। তোমরা এখান থেকে শিখে গিয়ে তাদেরকে শেখাবে। তোমরা যখন এখান থেকে মাদ্রাসা থেকে বাড়ি যাবে, তোমরা বাড়িতে গিয়ে তোমাদের যারা সাথী সঙ্গী আছে তোমাদেরকে বলবে, এ আয়, অনেকদিন মাদ্রাসায় ছিলিস তো, অনেকদিন গেম খেলা হয় না, আয় একটু গেম খেলি, পাবজি খেলি, গেম খেলি। তোমরা কি করবে? তোমরা যদি শয়তানি নেশায় তাদের সঙ্গে পাবজি খেলতে, গেম খেলতে ব্যস্ত হয়ে যাও, তাহলে এই শয়তানি নেশায় সঙ্গ দেওয়া হয়ে গেল, তাহলে কি হবে? গুনাহ হবে। কিন্তু যখন তোমরা বলবে না এই পাবজি খেলা, গেম খেলা, এগুলো খেলা যাবে না, এগুলো খেলে গুনাহ হবে, এগুলো খেলা যাবে না, তোমরা বরং ওগুলো না খেলে তোমরা মসজিদে এসো। তোমরা তাদেরকে দিনে দাওয়াত দেবে। কি দেবে? দিনে দাওয়াত দেবে, মসজিদে আসতে হবে। তোমরা কি ছুটিতে যখন বাড়ি যাবে, বাড়িতে গিয়ে এখন তো এরকম অভাব নেই যে প্রতিটা বাড়ি মোবাইল। আর এটা আমরা জানি যে বাড়িতে গেলেই মোবাইল থাকে, আর মোবাইল হাতে মানে গেম খেলা শুরু। এখন যে গার্জেন মিটিং হয়, তো এই গার্জেন মিটিং সামনে হয়ে গেছে, কত গার্জেন মিটিং। কিছু ছেলেদের গার্জেনরা এসেছিল, আসার পরে তাদের গার্জেনদের কাছ থেকে মোবাইলটা নিয়েছে, এই মাদ্রাসায় গেম খেলা শুরু। এই মাদ্রাসায় যদি গেম খেলা শুরু করে দেয়
তা বাড়িতে গিয়ে গেম খেলবে না, কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আর গেম খেলতে খেলতে এতটা হবে, আওয়াজ করছে কথা শোনো, আওয়াজ করছে। এই গেম খেলতে খেলতে এতটা গেমের নেশায় আসক্ত হয়ে যায়, এতটা নেশায় আসক্ত হয়ে যায় যে আজান মসজিদে হয়, আজান মসজিদে হয়ে যাওয়ার পরে কি করে, এই মার 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 ওর মার ওর মার, এই এইটা মেরে যাচ্ছে, আজান হয়ে গেছে, এই এখন মিনিট 5-15 মিনিট আছে আর একটু খেলে যায়, এরকম এইবার এতটা গেমে ব্যস্ত হয়ে যায় যে 15 মিনিট ছেড়ে 20 মিনিট, 8 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, তারপরে সে গোসলের টাইম হয়ে যায়, সে গোসল করার কথা গেম খেলতে খেলতে কি হয়ে যায়, গেম খেলতে খেলতে গোসলের কথা ভুলে যায়, খাওয়ার টাইম হয় খাওয়ার কথা ভুলে যায়, যায় না? খাওয়ার কথা ভুলে গোসল তখন মাদ্রাসা থেকে শিখে এসে এর প্রভাব কি করলো, যে মাদ্রাসা থেকে শিখে এসে এ যদি টাইমে না গোসল করে, টাইমে না যদি খায়, টাইমে না পড়াশোনা করে, তাহলে বাইরের ছেলেদের সঙ্গে তফাৎ কি? বাইরের ছেলে যেমন এরপর এতদিন মাদ্রাসায় ছিল তো, এই আওয়াজ করবে না, এতদিন মাদ্রাসায় ছিল, এই গেম খেলার সুযোগ পায়নি, এই বাড়িতে এসে কি করছে, সব কাজ আদায় করে নিচ্ছে, পুরো বছরের যত গেম খেলার কাজা সব আদায় করে নিচ্ছে, এমন ভাবে কাজ আদায় করছে যে সেই রাত 12টা একটা কোনো ব্যাপার নেই, রাত 12টা একটা পর্যন্ত, 1টা 2টো 3টে পর্যন্ত গেম খেলছে, আর তারপরে ফজরের আজান দিচ্ছে, তখন এই আওয়াজ বন্ধ কর, হ্যাঁ এটা গেম খেলে সকলে বেশি সকলে আমরা খেলি না, আজ থেকে ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করো কেউ গেম খেলবে না। রাত 12টা 1টা পর্যন্ত যখন গেম খেলে, খেলতে খেলতে ফজরের যখন আজান হয়, তখন আজানের সময়, তখন আজান শুনে বলে যে সারা রাত খেলা হলো একটু বড়, আর তখন মোবাইলের চার্জও শেষ হয়ে যায়, গেম খেলতে খেলতে মোবাইলের ব্যাটারি তখন মানে আওয়াজ হয় যে আর চার্জ শেষ, আর তখন কি হয়, তখন ফজরের আজান হয়, আজানের সময় মোবাইলটা একটু রেখে আর মনে করে যে একটুখানি শুয়ে আর একটু উঠে তারপর নামাজ পড়তে যাবো, এইবার কি করে মোবাইলটা রেখে যখন একটুখানি চোখ বন্ধ করে গেম খেলেছে, এইবার গেম খেলার পরে তার আর সুযোগ হয় না যে ওই ফজরের নামাজটা তার ওইভাবে চলে, এইবার সে কখন ওঠে ঘুম থেকে, 10টা 11টা, সে ঘুম থেকে ওঠে 10টা, কেউ কেউ আবার জোহরের আজানের পরে ঘুম থেকে ওঠে, কেউ কেউ আবার আসর পর ঘুম থেকে সে তার গোসল করে না, এগুলো এরকম যে তোমরা করো মাদ্রাসায়, মাদ্রাসার ছাত্রদের মধ্যে বাইরে তোমরা এই গেমটা হচ্ছে একটা মোবাইল হচ্ছে তোমরা যতটা ওর মধ্যে আসক্তি হবে ততটা তোমাদের লাইফ আসক্তি হবে, তোমার এই শোনো একটা মূল্যবান কথা শোনো, তোমাদের এই লাইফটা এখন পড়াশোনা, তোমাদের এখন বয়স, একটা মূল্যবান এইভাবে ভালো কথা শোনো, তোমাদের একটা এই যে লাইফটা, তোমাদের একটা নিজেদেরকে প্রস্তুত পড়াশোনা, তোমরা যদি মনে করো যে আমাদের লাইফটাকে একটা ভালো জায়গায় পৌঁছাবো, ভালো ভালো জায়গায়, ভালো আমাদের পরিবারে সচ্ছলতা দেবো, যে ভালোভাবে একটা লাইফ স্টাইল, ভালোভাবে জীবনযাপন করবো, যে দুনিয়াতেও ভালো হবে আখিরাতেও ভালো হবে, তাহলে এইটা তোমাদের লাইফটাকে চেঞ্জ করার সময়, লাইফটাকে গড়ার সময়, এই সময় যত মেহনত করে পড়বে, মেহনত করে পড়লে তোমরা একটা বড় হলে একটা প্রতিষ্ঠিত হতে পারবে, এই তোমাদের মধ্যে যারা এই মাদ্রাসায় পড়ে, এরকম মাদ্রাসায় পড়তে পড়তে অনেকে তোমাদের মধ্যে থেকে যদি মনে করে যে আমি একটা ভালো ভালো মাওলানা হবো, সে ভালো মাওলানা হবে, ভালো হাফেজ হয়ে যাবে, সে
ভালো হাফেজ হতে পারবে। মাওলানা হাফেজ হওয়ার পর যদি মনে করে যে আমি সমাজের একটা প্রতিষ্ঠিত একটা কিছু হবো, যদি তোমরা চেষ্টা করো আর আল্লাহর কাছে দোয়া করো, সেরকম যদি মেহনত করো, যদি মনে করো যে আমি একটা ভালো ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ভালো একটা কিছু হবো, সেটাও হতে পারে, সেটা এখন অসম্ভব না। এখন এই মাদ্রাসার পড়া অনেক ছাত্ররা কোরআনের হাফেজ হয়ে তারা কি করেছে, কোরআনের হাফেজ হয়ে ভালো ভালো ডাক্তার হয়েছে, কোরআনের হাফেজ হয়ে ভালো ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, কোরআনের হাফেজ হয়ে ভালো লয়ার হয়েছে, কোরআনের হাফেজ হয়ে ভালো ভালো হাফেজ মাওলানা কারি অনেক কিছু হয়েছে। তো সেই জন্য তোমরা এই কোরআনের হাফেজ হওয়ার পরে মাওলানা পাশে ভর্তি হওয়ার পরে তোমরা আরো অনেক কিছু হতে পারবে। তো সেই চেষ্টা সেটা তোমাদের এখন থেকে তোমাদের মানে মেহনত করতে হবে। যদি তোমরা এখন থেকে সেইভাবে নিজেদেরকে তৈরি করো, প্রস্তুত করো, সেটা অসম্ভব কিছু না। এইরকম আমাদের ভারতবর্ষের অনেক সংস্থা আছে। একটা সংস্থা থেকে তোমাদের বলছি যে শাহিন একাডেমি, সেই একাডেমিতে কোনো যদি মাদ্রাসা পড়া হাফেজ মাওলানা সেখানে গিয়ে বলে যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই, আমি হাফেজ হয়ে এসেছি, মাওলানা হয়ে এসেছি, আমি কি জন্য যে মানুষকে খেদমত করব, কি জন্য ডাক্তার হয়ে আমাদের মানুষকে খেদমত করব, অল্প পয়সায় মানুষের কি। তো এইরকম নিয়মে যদি কেউ এরকম করতে চায় তো সে তাকে বলবে ঠিক আছে তুমি যে কোরআনের হাফেজ, তাহলে তুমি কিছু সূরা কিছু আয়াত পড়ে শোনাও। সে যদি শোনাতে পারে তাহলে তাকে সেখানে জিজ্ঞাসা করবে যে তুমি কি স্কুলে পড়েছো, যদি বলে না তো বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই, এখানে তোমাকে পড়ানো হবে। সে যদি এমনকি এবিসিডি যদি না জানে সেখানে এবিসিডি থেকে পড়িয়ে সেখানে তাকে সেখানকার বোর্ডের এক্সাম দেওয়া, এটা হায়দ্রাবাদ বোর্ডের এক্সাম দেওয়া, দিয়ে সেখানে মাধ্যমিক পাস করা, মাধ্যমিক পাস করার পরে আবার সেখান থেকে আবার উচ্চ মাধ্যমিক পাস করা করিয়ে আবার সেটা ইংলিশ ভার্সনে কিভাবে ইংলিশ ভার্সনে উচ্চ মাধ্যমিক পাস করবে। পাস করানোর পরে আবার তুমি যদি ডাক্তারি করতে চাও তাহলে তোমাদের নিটের যে পড়াশোনা ডাক্তারি করতে গেলে যে বায়োলজি করতে হয়, সেই বায়োলজি তোমাদের পড়াবে, সেইগুলো নিটে যেগুলো করতে হয় সেগুলো পড়িয়ে তোমাকে নিটে বসে এক্সাম দেওয়া হবে। সেই এক্সামে যদি পাস করতে পারো তাহলে তোমাদেরকে সে ডাক্তারি পড়ার ব্যবস্থা করে দেবে। তো একটা ডাক্তারি করতে গেলে একটা গার্জেনের কত খরচ হয় জানো? সকলে চাউমিন মাংস বসো কথা বলে শোনো। একটা গার্জেনের খরচ হয় 1.5 কোটি টাকা। কত খরচ হয়? 1.5 কোটি টাকা খরচ হয়। সেগুলো সেই সংস্থা থেকে অনেক হেল্প পায়। তো সেই জন্য তোমরা যদি তোমাদের কথা বলে শোনো, তোমরা যদি নিজেদেরকে করতে চাও তাহলে তোমাদেরকে এখন থেকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা তোমরা বলো তো, তোমরা তোমাদের এলাকার সেরা হতে চাও কিনা? তোমরা তোমাদের গ্রামের সেরা হতে চাও? তোমাদের পাড়ার সেরা হতে চাও? তোমাদের এলাকার সেরা হতে চাও? তোমাদের জেলার সেরা হতে চাও? তোমাদের রাজ্যের সেরা হতে চাও? তোমাদের পুরো পৃথিবীর সেরা হতে চাও? যদি সেরা হতে চাও তাহলে কেমন মেহনত করতে হবে বলো? সকলের থেকে বেশি মেহনত করতে হবে। যারা পৃথিবীর সেরা হয়েছে তারা কিন্তু প্রচন্ড